বুঝে মায়ার খেলা। ওপার বাংলার আলোচিত অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবার এই অভিনেত্রীর মুকুটে যুক্ত হল নতুন পালক। ১৫তম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন পর্দার বিনোদিনী। রুক্মিণীর কাছের মানুষ হিসেবে তো বটেই, এই ছবির প্রযোজক হিসেবে গর্বিত সুপারস্টার দেব। সোশ্যাল মিডিয়ায় তিনি রুক্মিণীর সাফল্যের খবর ফাঁস করলেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেব লিখেছেন, ১৫তম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতায় অসংখ্য শুভেচ্ছা তোমাকে। তোমার শক্তিশালী চিত্রায়ন আরও অনুপ্রাণিত করুক এবং সমুজ্জ্বল হয়ে থাকুক। নটি বিনোদিনীর চরিত্রে অভিনয় করার জন্য কড়া হোমওয়ার্ক করেছিলেন রুক্মিণী মৈত্র। ২০১৯ সালে যখন পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের পক্ষ থেকে এই সিনেমার জন্য প্রস্তাব পান, তখন থেকেই আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছিলেন অভিনেত্রী। এই সিনেমার জন্য নাচের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। নতুন নৃত্যশৈলী শিখতে হয়েছে তাকে। রুক্মিণীর সেই কড়া হোমওয়ার্কের ঝলক দেখা গিয়েছিল পর্দা জুড়েও। সিনেমার প্রচারে গিয়ে প্রযোজক দেবও ফাঁস করেছিলেন, রুক্মিণী নাকি বিনোদিনীর চরিত্রে এতটাই একাত্ম হয়ে গিয়েছেন যে রাতে ঘুমের ঘোরেও হাতে নাচের মুদ্রা ফুটিয়ে তুলতেন। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত বিনোদিনী একটি নটির উপাখ্যান পিরিয়ড ড্রামা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল, কারণ দীনেন গুপ্তর পর নটি বিনোদিনীকে নিয়ে টলিউডের পর্দায় সেভাবে কাজ হয়নি। ৩ দশক পরে সেই হাল ধরলেন রামকমল। বিনোদিনীর বঞ্চনার অধ্যায় থেকে তার জীবন কাহিনী ফ্রেমে তুলে ধরেছেন দর্শকদের কাছে। অন্যদিকে বাংলার নাট্য দুনিয়ার অন্যতম কাণ্ডারির চরিত্রকে আত্মস্থ করতে কোনো রকম কসরত বাকি রাখেননি রুক্মিণী মৈত্র। মঞ্চে বিনোদিনীর বডি ল্যাঙ্গুয়েজ থেকে ব্যক্তিত্ব, নৃত্যশৈলী আত্মস্থ করতে হয়েছিল তাকে। সে কঠোর পরিশ্রমের ফলেই এবার পেলেন হাতে নাতে। আর প্রেমিকার এমন সাফল্যে বেজায় খুশি অভিনেতা দেব।